The Rome Statute হচ্ছে imprisonment or other severe deprivation of physical liberty in violation of fundamental rules of international law. 685 জন তারা তাদের চোখে দৃষ্টি হারিয়েছে, 250 উপরে আমাদের সহযোদ্ধারা তারা বন্ধুত্ব বরণ করেছে। স্যার শুরুতেই বলছিলেন যে এখানে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল এর ইনকর্পোরেশনের ইস্যু থেকেই মূলত বিষয়টা আসা। আমি যেহেতু আইএইচএল পড়াই, আমি একটু টেকনিক্যাল দুই একটা কথা বলবো। সাইদ আব্দুল্লাহ আছে আমার আইএইচএল এর। সো এখানে একটা জিনিস স্যার, এই আমাদের এখানে অপরাধ অনেকগুলো আছে, বাট ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিটাই একমাত্র যেটা আর্ম কনফ্লিক্টের রিকোয়ারমেন্টস নাই। কাজে এই জায়গাটাতে ফোকাসড হওয়া বেশি জরুরি, কারণ আমাদের জেনেভা কনভেনশন ইমপ্লিমেন্টিং এক আরেকটা ড্রাফট অলরেডি ল মিনিস্ট্রিতে আছে। সো এখানে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির যে স্যার ডেফিনেশনটা আছে, ওটা যদি রোম স্ট্যাটিউটে যেভাবে আছে এটা পুরোটাই যদি ইনকর্পোরেট করা যেত তাহলে ভালো হতো ইন এ সেন্স। স্যার যেমন এখানে স্যার ইমপ্রিজনমেন্ট শব্দটা আমরা নিয়েছি, কিন্তু রোম স্ট্যাটিউট হচ্ছে ইমপ্রিজনমেন্ট অর আদার সিভিয়ার ডিপ্রাইভেশন অফ ফিজিক্যাল লিবার্টি ইন ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রুলস অফ ইন্টারন্যাশনাল ল। আমরা দেখেছি ওই যে তুলে নিয়ে ডিবি অফিসে রেখে দেয়, ইমপ্রিজনমেন্টও বলতে পারছি না, আবার কোনো ডিটেনশনও বলতে পারছি না, বাট ওটা কভার করবে যে সিভিয়ার ডিপ্রাইভেশন অফ ফিজিক্যাল লিবার্টি। সো ওগুলো ওটা যদি অ্যাডেড থাকে, তারপরে যেমন স্যার ওটার ভিতরে কতগুলো এক্সপ্লেনেশন আছে, যেটা ওই আর্টিকেল 7(2)তে যেহেতু কতগুলো টার্মিনোলজি আমরা অ্যাড করেছি এখানে, যেমন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, তো ওইটার কিন্তু স্যার ওখানে ওই একটা ইয়ে দেয়া আছে, ডেফিনেশন দেয়া আছে ওই 2তে। তো ওইটা না থাকলে আবার আমরা ওই যে মানে যখন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বলতে কি বোঝাচ্ছি, তখন ওখানে বলা আছে মিনস দ্য অ্যারেস্ট, ডিটেনশন অর অ্যাবডাকশন অফ পারসনস বাই অর উইথ অথরাইজেশন, সাপোর্ট অর এটা বলে শেষে বলছে যে উইথ দ্য ইন্টেনশন অফ রিমুভিং দেম ফ্রম দ্য প্রোটেকশন অফ দ্য ল ফর এ প্রলং পিরিয়ড অফ টাইম। পুরো ব্যাখ্যাটা ওখানে দেয়া আছে স্যার। তাহলে ওই জায়গাটা নিলে আমরা এক্সপ্লেনেশনটাও যদি থাকে এবং আর্টিকেল 7(1) এর ফুল টার্মিনোলজিগুলো যদি থাকে, আমার মনে হচ্ছে অনেক বেশি কাভার্ড হবে। 685 জন তারা তাদের চোখে দৃষ্টি হারিয়েছে, 250 উপরে আমাদের সহযোদ্ধারা তারা বন্ধুত্ব বরণ করেছে। জার্মানিতে যখন নাৎসি বাহিনী যখন গণহত্যা সংঘটিত করেছে, তখন কিন্তু সেই নাৎসি পার্টিকে চিরদিনের জন্য কিন্তু ব্যান করে দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে আমাদের একটি দাবির জায়গা থাকবে যে এই আইনটি যেহেতু সংস্কার, এটি আমাদের গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে জড়িত, সেই জায়গা থেকে এই বিষয়গুলো যেন খেয়াল রাখা হয়। ঠিক একই সাথে বিচার বিভাগের সংস্কার যে কমিশন গঠন করা হয়েছে, আমরা আশা করব যে বাংলাদেশের যে বিচার বিভাগের সংস্কার আসলে গত 53 বছরে হয়নি, সেই বিচার বিভাগের সংস্কার যেন এমন ভাবে করা হয় যেন আসলে আমাদের শহীদরা যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তাদের জীবন দিয়ে গিয়েছেন, সেই জীবনের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মূল্য যেন আমরা আদায় করতে পারি।